বর্তমান সময়ে আমরা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে বিভিন্ন রকম কাজ করে থাকি, বিভিন্ন বড় বড় সফটওয়্যার ব্যবহার করে থাকি, যে কারণে আমাদের কম্পিউটারের ডাটা ট্রান্সফারিং স্পিড যদি কম হয়ে যায় তাহলে কিন্তু আমরা ল্যাপটপ বা কম্পিউটার থেকে আশানুরূপ আউটপুট রেজাল্ট পাই না, বা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপগুলো অনেক বেশি হ্যাং করে থাকে। সো এই সমস্যার সমাধানে সবাই আমাদের বলে যে আসলে আমরা এসএসডি যদি ব্যবহার করি তাহলে স্পিড ভালো পাওয়া যায়, কিন্তু এই টাইপের যে ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলোতে কিন্তু প্রচলিত এসএসডি ব্যবহার করা যায় না। এর জন্য সাতা এসএসডি ব্যবহার করতে হয়। এখানে এসএসডি লাগানোর কোনো জায়গা থাকে না, সো সাতা এসএসডিগুলো ব্যবহার করতে হয়। এই এসএসডিগুলোর পারফরমেন্স কেমন হবে আমি আপনাদের লাইভ টেস্ট করে দেখাবো যে আমাদের হার্ড ডিস্কে আমাদের স্পিডটি কেমন ছিল আর এসএসডি লাগানোর পরে আমাদের কম্পিউটারের স্পিডটি কেমন হয়েছে সেটি আপনাদের লাইভ টেস্ট করে আমি দেখিয়ে দিব। সো বেশি কথা না বলে চলে যাই আমরা স্ক্রিনে। আমরা আমাদের পিসিতে এসএসডি লাগানোর আগে আপনাদের একটু দেখাতে চাচ্ছি আমাদের হার্ড ডিস্কের স্পিড কেমন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন 24, 25, 23 এমন কপি স্পিড আমরা পাচ্ছি আমাদের ওল্ড হার্ড ডিস্ক থেকে। আমরা যদি আমাদের ফটোশপটি ওপেন করে আপনাদের দেখাই যে এটি ওপেন হতেই কত সময় নেয়, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার কম্পিউটারটি কেমন গতিতে চলছে। সো আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড পার হয়ে যাচ্ছে, ফটোশপের রেসপন্সের কোনোই খোঁজ নাই। সো দেখি কত সময় লাগে আমাদের ফটোশপটি ওপেন হওয়ার জন্য। টাইমারটি এই জন্যই আপনাদের সামনে অন করে রেখেছি, আপনারা যাতে দেখে বুঝতে পারেন। সো দেখা যাক। দেখুন 22 সেকেন্ড সময় লেগেছে শুধুমাত্র ফটোশপ আসতে। সো আমরা একটা ছবি ওপেন করে দেখি এখানে ছবিটি ওপেন হয়ে আসতে কত সময় লাগে। এই ছবিটি আমরা ওপেন করলাম, দেখি কত সময় লাগে। দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড হয়ে যাচ্ছে, দেখি কত সময় যায়। আপনারা দেখতে পাচ্ছেন কত সময় নিয়েছে এটি। ফাইনালি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম লেক্সারের NS100 SSDটি। এটি কিন্তু দেখতে বেশ সুন্দর এবং 256 জিবির একটি SSD। কোম্পানি আমাদের বলছে এটি আপ টু 500 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে। তার মানে বুঝতেই পারছেন এটির স্পিড কেমন পেতে পারি। আমি অন্যান্য অনেক কোম্পানির সাথে এটিকে কম্পেয়ার করে তারপরে কেনার ডিসিশন নিয়েছি, যেহেতু আমার ল্যাপটপে এটি আমি ব্যবহার করব। এটি একটি ছাতা পোর্টের SSD, কারণ আমার ল্যাপটপটি 6th জেনারেশনের ল্যাপটপ এবং সেখানে কোনো SSD লাগানোর ড্রাইভ নাই। সো আপনার যদি এমন পিসি বা ডেস্কটপ থেকে থাকে আপনি সেখানে ইজিলি এই SSDটি ব্যবহার করে ফেলতে পারবেন এবং ভালো স্পিড পাবেন আশা করা যায়। সো দেরি না করে আমরা একটু লাগিয়ে দেখি। এই যে আমার সেই বিখ্যাত ল্যাপটপটি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এটি এইচপির 6th জেনারেশনের একটি পুরনো মডেলের লক্ষ্যঝক্কর ল্যাপটপ। এটিতে আমরা SSDটি লাগাবো, লাগিয়ে দেখব যে এই পুরনো ভার্সনের ল্যাপটপটির কাজের গতি কত বৃদ্ধি পায়। সো আমরা ব্যাটারিটি খুলে ফেলি। এটি আমার ব্যাটারি। নাটটাটগুলো খুব দ্রুত আমি খুলে আপনাদের দেখাতে যাচ্ছি যে SSDর স্পিডটি কেমন হয়। সো ঝটপট আমি নাটগুলো খুলে ফেলি। এটি হচ্ছে আমার সিডি ড্রাইভ। দেখুন বিশাল বড় একটি সিডি ড্রাইভ আছে এর ভিতরে। আমি ঝটপট ল্যাপটপটি খুলে ফেলতে চাচ্ছি, এটি নিয়ে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, যাতে আপনারা বুঝতে পারেন যে ল্যাপটপে SSD লাগালে কেমন স্পিড হয়, আপনারা কিভাবে এই SSDগুলো লাগাতে পারেন সেটি আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন। সো ঝটপট আমি এটাকে খুলে ফেলি। এরপরে খুলজা সিম দেখেন আমাদের ল্যাপটপের পিছনের পার্ট খুলে গেছে। আর এটি হচ্ছে আমার সেই বিখ্যাত হার্ড ডিস্ক ড্রাইভ। আমি যত দ্রুত সম্ভব এটিকে খুলে ফেলে দিতে চাচ্ছি। সো আমি রেবন কানেকশান, স্পিকারগুলো যত দ্রুত সম্ভব খুলে ফেলি। এরপরে আমার হার্ড ডিস্কটি আমি খুলে ফেলি। দেখুন এই হচ্ছে আমার তোশিবার সেই হার্ড ডিস্কটি দেখতে কিন্তু বেশ সুন্দর। এই কাভারটিকে কিন্তু খোলা লাগবে, কারণ এই কাভারের এখানে আমি SSD ড্রাইভটি সেট করব। সো কাভারটি আমি খুলে ফেলি যত দ্রুত সম্ভব। দেখুন হার্ড ডিস্ক থেকে আমি কাভারটি খুলে ফেলেছি। এটি হচ্ছে আমার সেই হার্ড ডিস্ক। এখানে আমার এই SSDটি আমি সেট আপ করবো। সো আমি কাভারের মধ্যে SSDকে সুন্দরভাবে প্লেসমেন্ট করে নাট স্ক্রুগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিব। এরপরে ল্যাপটপে আমি এটিকে কানেক্ট করব। লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। এইবার আমি হার্ড ডিস্ক যেমন ছিল ঠিক সেমভাবে এখানে প্লেসমেন্ট করে দিব এবং নাট স্ক্রুগুলো সেট আপ করে দিলেই কিন্তু আমার SSD লাগানো হয়ে যাবে। সো আপনারা হয়তো যারা কনফিউশনে ছিলেন যে পুরনো ভার্সনের
ল্যাপটপে কীভাবে এসএসডি লাগাবেন তারা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কীভাবে সেট আপ করতে হয়। সো আমি স্পিকার এবং অন্যান্য ইউএসবি কানেকশানগুলো লাগিয়ে সেট করে ফেললাম। এরপরে আমার ব্যাক ডালাটি এখানে আমি সেট আপ করে দিব সুন্দরভাবে টিপে চেপে। এখানে আমরা কিন্তু কাভারটি লাগিয়ে ফেলবো। ওহো, এখানে আমার সিডি ড্রাইভটি থেকে যাচ্ছিল, এটি আবার এখান থেকে কিন্তু ভরে দেওয়া যায় ভিতরে। দেখুন খুব সুন্দরভাবে চাপ দিয়ে আমি এখানে ঢুকিয়ে ফেলেছি। এই যে আমার ল্যাপটপ লাগানো হয়ে গেছে, আর একটু চাপ দিয়েই ওকে। এইবার কিন্তু নাট স্ক্রুগুলো লাগানোর পালা। ঝটপট নাট স্ক্রুগুলো আমি এখানে লাগিয়ে ফেলি। ওকে, এবার আমি ব্যাটারিটি এখানে কানেক্ট করে দিই। ব্যাস, ব্যাটারিটি কানেক্ট করা শেষ। এইবার ল্যাপটপটি আমরা ওপেন করি। দেখুন ল্যাপটপটি একবারেই ওপেন হয়ে গেছে। এখানে বুট ডিভাইস পাচ্ছে না, কারণ এখানে কোনো অপারেটিং সিস্টেম নেই। সো আমরা ল্যাপটপে অপারেটিং সিস্টেম ইনস্টল করে নেব। আমরা উইন্ডোজ 10 এখানে ইনস্টল করছি। ঝটপট আমরা উইন্ডোজ 10 ইনস্টল করে নিই, যার ফলে আপনাদের আমরা দেখাতে পারবো। দেখুন এটি হচ্ছে আমার সেই এসএসডির ড্রাইভ। এখান থেকে আমরা ড্রাইভটি সুন্দর করে পার্টিশন করে নেব। 100 জিবির উপরে আমি একটি ড্রাইভ চাচ্ছি সিতে, যাতে আমি বেশি পরিমাণ জায়গা পাই। সো আমি সেটি করলাম, এবং অবশিষ্ট যেটুকু জায়গা থাকবে সেটিকে আমি আলাদা একটি ড্রাইভ করে দেব। এখানে নিউতে ক্লিক করলাম, অবশিষ্ট যা ছিল সেটিকে আমি আলাদা একটি ড্রাইভ করে দিলাম। ব্যাস, সি ড্রাইভে আমি এখন অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে দিব। ওকে, ঝটপট করে উইন্ডোজ ইনস্টলটি শেষ করে আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে এটির স্পিডটি কেমন আসে। সো আমি একটু ফাস্ট প্লে করে দিলাম। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ইনস্টলটি কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু মাই কম্পিউটারে গিয়ে ড্রাইভগুলো যদি আপনাদের দেখায়, দেখুন দুটো ড্রাইভ হয়েছে। এই ড্রাইভটি আমরা একটা নাম দিয়ে ফরম্যাট করলে কিন্তু ড্রাইভটি ইনেবল হয়ে যাবে। আমরা একটি নাম দিয়ে ফরম্যাট করে দিলাম। দেখুন আমাদের অন্য ড্রাইভটি ইনেবল হয়ে গেছে। সো দেখুন এখানে আমার দুটো ড্রাইভ শো করছে। এখানে আমরা একটু কপি স্পিডটি ওয়ান সেকেন্ড আপনাদের দেখায়। দেখুন 212, 13, 14 করে ডাটা ট্রান্সফার হচ্ছে পার সেকেন্ডে। এটি কিন্তু মেগাবাইট। এরপরে আমরা ফটোশপটি ওপেন করে আপনাদের একটু দেখাই যে ফটোশপ ওপেন হতেও কত সময় নেয়। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল আমরা টাইমার সেট আপ করেছি। 5.14 সেকেন্ড নিয়েছে আমার ফটোশপ ওপেন হতে। এবার যদি ছবি ওপেন করে দেখি, সেম ছবিটি ওপেন করি, দেখুন 1 সেকেন্ডও সময় নেয়নি ছবিটি ওপেন হওয়ার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার হার্ড ডিস্ক ড্রাইভ এবং এসএসডি ডাটা ট্রান্সফারিং স্পিড কেমন ছিল। এখন হয়তো আপনারা যারা এসএসডি কিনতে যাচ্ছেন আপনার পুরনো কম্পিউটারের জন্য, তারা অবশ্যই বুঝতে পারবেন কি করা উচিত। আপনারা নিজেরাই দেখতে পেলেন কিভাবে আমার ওল্ড ভার্সনের এই ল্যাপটপটির ডাটা ট্রান্সফারিং রেট, কাজের গতি বৃদ্ধি পেয়েছে এই লেক্সার NS100 এসএসডিটি লাগানোর পরে। আপনারা যদি আপনাদের পুরনো যে কোনো কম্পিউটার বা ল্যাপটপকে ফাস্ট করতে চান, কাজের গতি বৃদ্ধি করতে চান, তাহলে এই এসএসডিটি ব্যবহার করতে পারেন। যদি আপনার এসএসডি ড্রাইভ না থাকে, আপনি সাতা এসএসডি হিসেবে এটিকে ব্যবহার করতে পারেন। আপনাদের ভিডিও সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন এবং আলটিমেটলি সোয়াক সিভির সাথে কানেক্টেড থাকুন। ভালো থাকবেন সবাই।